আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আফুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। 2 দিন যাবত আমি ভিডিও দিতে পারতাছি না নেটওয়ার্কের কারণে। নেট ছিল না বাসায়, এই কারণে। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের মাঝে, তোমাদের ভালোবাসার কারণে। তো রেসিপি হলো আহ, লাউ শাক আর হলো সিম দিয়ে। তো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কখনো কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিও দেখবেন। তো আমি লাউ শাক কীভাবে রান্না করি, এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ নিয়েছি। তো দেখতে থাকুন। এখানে একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। মাত্র 2 মিনিট নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ রসুন বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে রান্না করি আপনারা ওইভাবেই রান্না করবেন, তাহলে দেখবেন কালার ঠিক থাকবে শাকের আর খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি একটু হালকা ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা আমার রেসিপি ফলো করবা আর অবশ্যই পুরো ভিডিও দেখবা। প্রথমে ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিবা আর পুরো ভিডিওর সাথে থাকবা। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া শাকে বেশি দেওয়া যাবে না, হলুদ মরিচের গুঁড়া আর অন্য অন্য মশলা বেশি দেওয়া যায় না। তো দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর নিজেদের টেস্ট মতো মরিচের গুঁড়া। তো আমি হলুদ মরিচ সব কিছু ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি লাউ শাক আর সিম দিয়ে দিলাম। সিম এখানে বেশি দেয়নি, অল্প দিছি, এক পোয়ারও কম দিয়েছি। তো সিম একদম অপশনাল, মন চাইলে দিবেন, না মন চাইলে নাই। এখন আমি শাকগুলো সব দিয়ে ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকগুলো শাক তো নাড়াচাড়া করা যায় না, একটু কমলে তারপর নাড়াচাড়া দিয়ে দিব। আর দেখেন আমার শাকগুলো অনেকটাই কমে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে দিব। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। মাত্র 2বার ঢাকলাম আমি। তো দেখেন আমার শাকগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, পানি দেব না, কারণ পানি শাক শাক থেকে অবশ্য অনেক শাক পানি বের হয়। আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখেন আমার কালারটা কিন্তু যে আমি যেরকম শাকের কালার থাকে ওরকমই আছে। তো আমার সব কিছু ডাটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখেন আমি এরকম একটু ঝোল রাখছি আর বেশি হলুদ মরিচও হয় না, একদম পারফেক্ট। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।